আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু আমরা অনেকেই কমেন্ট করছেন যে ভাই কিভাবে আপনি আপনার iPhone 6 এর মধ্যে এরকম সোয়াইপ বাটন এড করছেন, iOS 26 এর কন্ট্রোল বাটন এড করছেন। তারপর iOS 6 এর যে আছে এই অ্যাপস এর আইকনগুলো এগুলো কিভাবে এড করছেন। এখন ভাই আমি যদি এই ভিডিওটা TikTok এ আপলোড করি তাহলে কিন্তু আমার আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আমি যদি এটা নিয়ে YouTube চ্যানেলে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার YouTube চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসতে পারে। তো আমি আপনাদের কথা মাথায় রেখে আমি একটা রিস্ক নিতেছি, সেটা হচ্ছে যে আমি আমার YouTube চ্যানেলের মধ্যে এইটার ভিডিওটা আপলোড করব কিন্তু মাত্র 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি কিন্তু আমার YouTube থেকে এই ভিডিওটা ডিলিট করে দিব। তো এই জন্য আপনারা আমার YouTube চ্যানেলে আসবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশন বেল আইকনটা থাকবে সেটা কিন্তু পুরো অন করে দিবেন। অন করে দিলে কিন্তু আমি যখন আমার এই চ্যানেলের মধ্যে সেই ভিডিও আপলোড করব তখন কিন্তু সেটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আপনি কিন্তু তখন এসে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখতে পারবেন। আর সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে মাত্র 1 ঘন্টা থাকবে। অর্থাৎ 1 ঘন্টা পর যদি আপনি আমার চ্যানেল আছে তখন কিন্তু সেই ভিডিওটা পাবেন না। এখন সেই ভিডিওটা আমি কবে আপলোড করব? আমি অল্প কিছুদিনের মধ্যে কিন্তু সেই ভিডিওটা আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করব। আর সেটা কিন্তু যখন আমি আপলোড করব সেই ভিডিওটা আপলোড করার আগে কিন্তু আমি আমার এই টিকটকে 4 থেকে 5 ঘন্টা আগে সেটা একটা ভিডিও আপলোড দেবো যে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিও আপলোড করছি, আপনারা সেই ভিডিও দেখে আসেন। তো এই জন্য আপনারা আমার টিকটকে ফলো দিয়ে রাখুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তবে এটা মনে রাখবেন সময় মাত্র কিন্তু 1 ঘন্টা। যখন আমি ভিডিও আপলোড করবো আমি কিন্তু 1 ঘন্টা পর আমি সেই ভিডিও ডিলিট করে দেবো। যদি আমি সেই ভিডিও ডিলিট করে না দিই তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার এই টিকটক আইডি ফলো রাখুন। সেই ভিডিও যখন আমি ইউটিউবে আপলোড করব, আপলোড করার আগে কিন্তু আমি টিকটকে জানিয়ে দেবো যে সেই ভিডিও আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে।